বন্ধুরা আমার, কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে জেলের মধ্যে রাখা হোক। আপনারা জবাব দেবেন, বিশ্ব নবী কি কারু জমি দখল করেছিল নাকি? নবী কি কারু মাথায় বাড়ি দিয়েছিল নাকি? নবী কি ক্ষমতার চেয়ার কেড়ে নিয়েছিল নাকি? রসুলের দোষ কি ছিল কাফেরদের কাছে? কাফেরদের কাছে একটাই দোষ ছিল, বিশ্ব নবী কোরআনের আইন চাই, আর আবু জেহেল শয়তানের আইন চাই। তারা ইফতিজিন করতে চায়, নারী ধর্ষণ করতে চায়, জনদস্যু ভূমিদস্যু করতে চায়। এরা টাকা মারিয়া খাইয়া কানাডা আমেরিকাতে বাড়ি করতে চায়। তাই করেছে 16 বছরে। জোরে কন বন্ধুরা আমার, জোরে কন ঠিক না বে ঠিক? আল্লাহ করছে বেশি বাড়াবাড়ি করিস না। আমি আল্লাহ করলে ধরলে করে ছিঁড়ে আজ ধরাধরি। আমি কিন্তু ফেরাউনকেও ছাড় দেই নাই, নমরুদকেও ছাড় দেই নাই, আবু জেহেলকেও ছাড় দেই নাই। সাইদিকে আঘাত করেছিস, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিস। এ বাংলাদেশের ফেরাউন হাসিনা, আমি তোকে ধরলাম আর ছাড়লাম না, এখন করুণ পরিণতি হয়ে গেছে। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া, হাইরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। মাওলা তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া, হাইরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কমো কমো কমো। এই নতুন নতুন সঙ্গীত নিয়ে যাচ্ছি, জীবনে আপনার কোথাও শোনেননি, তাও নতুন নতুন এগুলো। যদি আপনি শোনেন তো কমো, তাহলে না হলে বলবো না। জোরে বলেন, বলবো। কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাদের গেছে এবার পালাইয়া। জোরে কোন কওয়া? ওরা সিমি খেলেছে, আমরা বাংলাদেশের মানুষ ফাইনাল খেলা খেলেছি। প্রাণ থেকে গোল হয়ে গেছে, পেট ফেটে গেছে, হাসিনের পেট ধরে মামু বাড়ি দিল্লি গেছে। কথা গান ঠিক না ঠিক? আরো অনেক সঙ্গীত আছে, গাবো যদি আপনি রাজি থাকেন। বন্ধুরা আমার, বিশ্ব নবীকে কাফের বেঈমানেরা জেলের মধ্যে বন্দী করে রাখার জন্য ষড়যন্ত্র করে তাই করলো। নবী কি তারপরেও কি কাফেরদের কাছে মাথা নত করছিল? যারা কথা বললেন না, বন্ধুরা আমার, রসুল কি কাফেরদের কাছে মাথা নত করলো? না না, আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরাতুল মাইদার 67 নম্বর আয়াত লেখেন, এই আয়াত নাযিল হতে 3 রাত্র লেগেছে। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রসুল, বাল্লিগ পৌঁছায় দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যাহা কিছু নাযিল করা হলো, আপনি মানুষের দ্বারে দ্বারে গিয়া, আপনি মানুষের কাছাকাছি গিয়া, রাস্তাঘাটে গিয়া, হাজার বন্দরে গিয়া, রাজার দরবারে গিয়া এবং ফকিরের রান্নাঘরে গিয়া আপনি কোরআনের দাওয়াত পৌঁছায় দিন। আপনার কাছে যা আমি আল্লাহ দিয়েছি, আল্লাহ কোনো কিছু কি এই কোরআনের মধ্যে আল্লাহ বিয়োজন করছে নাকি? বাদ দিছে? কোনো বিষয় আল্লাহ কি বাদ রেখেছে?
আল্লাহ পাক তদুত্তরে জানিয়ে দেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ কয় এর মধ্যে আমি আল্লাহ পাক সব কিছু দিলাম। বন্ধুরা আমার, জ্ঞানী গুণী ভাইয়েরা খেয়াল করেন, এর মধ্যে হাটঘাট মাঠের কথা, বন্ধুরা আমার রাজার কথা, প্রজার কথা, বন্ধুরা আমার ফকিরের কথা, আমিরের কথা, ব্যবসার কথা, আসমানের কথা, জমিনের কথা, কবরের কথা, মিজানের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, সংসদ ভবনের কথা, বঙ্গভবনের কথা, পৃথিবীর কথা কোরআনে আছে কি নাই? বন্ধুরা আমার খেয়াল করে, শুধু তাই নয়, আল্লাহ পাক এটাও জানিয়ে দিলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ কয় কোরআনে কি দিয়েছি তাও তোমরা জানো। আমি আল্লাহ দুইটা সাগর দিলাম তোমাদের জন্য, মাঝখানে অন্তরায় দিলাম, কেউ কারো স্থান অতিক্রম করতে পারে না। একটা সাগরের পানি তোমাদের জন্য লবণাক্ত করে দিলাম, আর একটা সাগরের পানি আমি আল্লাহ মিষ্টি করে দিলাম। বন্ধুরা আমার খেয়াল করেন, একটা সাগরের নাম লোহিত সাগর, আর একটা সাগরের নাম ভবত সাগর। আল্লাহ পাক পরের আয়াতে জানিয়ে দেন ইয়াখরুজু মিনহুমা লুলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ইয়াখরুজু বের হয় মিনহুমা ওই দুইটি হতে লুলু ওয়াল মারজান, মানে ওই দুইটা সাগর হতে একটা থেকে লুলু বের করে দেই তোমাদের জন্য, আর একটা মারজান। এই সূরার নাম কি বলেন তো? আপনারা তাও জানেন। লুলু মানে আল্লাহ কয় মানুষের জন্য একটা সাগরের তলদেশ থেকে হীরা জহরত মানিক মুক্তা আমি আল্লাহ পাক বের করে দেই, কোন সুবহানাল্লাহ। আর একটা সাগরের থেকে আমি আল্লাহ মারজান, আমি আল্লাহ মানুষের রোগের প্রতিষেধক হিসাবে হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন আমি আল্লাহ বের করে দেই। সেই কোরআনের বিরোধিতা করলো। এখন কয় কি জানেন? ওদের অনুসারীরা কয় হুজুর আমাদের কেন্দ্রীয় নেতার বিশাল বড় ভুল। ওর নাম কি? কয় ওবায়দুল। কথা গান ঠিক না বেঠিক? ওবায়দুল সব তোর ভুল, তুই ছিলি হাসিনার কানেরই দুল। ওবায়দুল কমো ওবায়দুল সব কিছু ভুল, তুই ছিলি হাসিনার কানেরই দুল। ওবায়দুল কোথায় গেলি হাসিনা? ওবায়দুল কোথায় গেলি পালিয়া? দিল্লি গেছুই কেন তোরা, ডাকিয়া তো আসিস না? জোরে কন্টেক নামে ঠিক। দিল্লি গেছু এত ডাকতেছে, বাংলাদেশের লোক কেন আসে না? কথায় গান জানে গেলে বাদুর পাখি লটকে রাখে, ওই রকম লটকাবে বাংলার মানুষ। কথা কন না যে সামসিকা যদি উপর হয়ে থাকে আর বলে সূর্যের আলো দেখবো না, তাই বলে কি সূর্য ওঠা বন্ধ হবে? কথা বলেন, বন্ধ হবে? এই কাফেরের বাচ্চারা 16টি বছর ইসলামের দাবিয়ে দেওয়ার চক্রান্ত করিয়েছে। ইসলামের আলো ওঠা এখনো বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবেও না। কথাগণ ঠিক বলেছি? এই সামসিকার বাচ্চারা এটাও বোঝে নাই, ইতিহাস থেকে শিক্ষা নেই নাই, যার কারণে আজকে পালাতে হয়েছে। বাংলাদেশে থাকলে হিনি সবাইকে নিয়ে নির্বাচন দিইনি,
না পারলে তোদের না হয় পরাজয় হতো, তাও 2-10-20 বছর পর আবার চেষ্টা করে ক্ষমতায় আসতে পারতো, ঠিক না ঠিক? এমন পতন হচ্ছে আর কিয়ামত পর্যন্ত এদের জাগার সম্ভাবনা নাই। কথা কন না কে? আপনারা ইতিহাস বের করেন, হাদিস বের করেন। ফেরাউন তুরস্ক থেকে পালাইছিল কোথায়? মিশরে। মিশরের প্রধানমন্ত্রী হয়েছিল, আল্লাহ শেষ করে দিচ্ছে, জীবনে তুরস্কে ফিরতে পারেনি। জন্মস্থান ছিল তার তুরস্কে। নমরুদের ইতিহাস বের করেন, আবু জেহেলের ইতিহাস বের করেন। আল্লাহ ফুসকরি রোগ দিয়ে 2টা বালক সন্তানের হাতে আল্লাহ খতম করে দিয়েছিল। জীবনে রসুলের কাছে মাথা খাড়া করে পৃথিবী তার দাঁড়াতে পারেনি। এদেরও তাই অবস্থা হলো, জোরে কোন ঠিক? এই ওরা কয় কি পালানের রাস্তা পাইবা না? শুনছ? তোমরা যদি এইবার ডিস্টার্ব করো তাহলে বুড়িগঙ্গা নদীর তোমাদেরকে কাদো খাওয়ানো হবে। কথা কয় না কে? আমি কি ভুল বলতেছি? এই কাদো মুসলমানও খাওয়ানোর আগে আল্লাহ তোকে খাওয়াইছে। কথা কন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, এজন্য করে বলতেছি আল্লাহর কোরআনের সঙ্গে কেউ বিদ্রুপ করবে না, কেউ লড়াই করে পারবে না। জোরে বলেন পারবে নাকি? কারণ এই কোরআন আজিজুল হক জিহাদি বগুড়া থেকে আনে নাই। এই কোরআন কিন্তু আমার বড় ভাই আনে নাই, হাজি সাহেব আনেন নাই। এই কোরআন আসমানি কিতাব, জোরে কোন ঠিক না বেঠিক? এটা নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় নিশ্চয়ই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করলাম, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে করে আল্লাহু আকবার। এই কোরআনের ডাকে যারা থাকবে, বরং আল্লাহ তাদেরকেই আসমান থেকে বাই সিরিয়াল ফেরেশতা দিয়া আল্লাহ তাদেরকে সাহায্য করে বিজয় দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা দেখেন কোরআনের নেতৃবৃন্দ আল্লামা ডাক্তার শফিকুর রহমান, যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস নাই। আপনারা জানেন, থাকেন তো পলাশবাড়িতে, আর আমরা গোটা বাংলাদেশ ঘোরাঘুরি করি। যার কোনোদিনের তাহাজ্জুদের নামাজ মিস নাই, ওনার জনসভায় আলোচনা দেখবেন সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ শুরু করে আলোচনা করে, আর বারবার আল্লাহর আসমান থেকে সাহায্য চাই। আর অন্য নেতাদের দিকে তাকিয়ে দেখেন, আগে কয় ওর নেতার নাম, তারপরে কয় আল্লাহর নাম। কথা কেন কে? এই আল্লাহর নাম যে ব্যক্তি আগে নেবে, আল্লাহ তার সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যাবে। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ বান্দার হেফাজতের জন্য যথেষ্ট। আর কাকু লাগবে? কথা কন নাকি? আল্লাহ যদি আমাদের সাহায্যকারী হয়ে যায়, দুনিয়ার কোন শক্তির প্রয়োজন হবে? বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, জ্ঞানী গুণী সুধী ভাই, বেশি ওয়াজ আপনাদেরকে শোনাতে হবে না, অল্পই শুনলেই বুঝতে পারবেন। আজিজুল হক জিহাদি বগুড়া থেকে এসে কি বলে গেলাম। বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছি, শুধু তাই নয়, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সব কিছু দিয়েছেন। বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর কোরআন আপনি যেখানেই থাকেন না সবার ঊর্ধ্বে, কারণ আমি আপনি একদিন থাকবো না, কিন্তু কোরআন থাকবে। বহু মানুষ দুনিয়ার থেকে মারা গেল, আমরা জানাজা করলাম, কবরে রাখলাম, মাটি দিলাম, তারা চলে গেল, কিন্তু কোরআন তো গেল না, গেছে?
আমরাও চলে যাব, কোরআন যাবে না, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। জোরে কোন। এই জন্য করে কবি নজরুল বললেন, আয় মুসলমান চিনলি না তুই পাক কোরআন, আয় মুসলমান চিনলি না তুই পাক কোরআন, যুযুদানে তোর কহিনুর, যুযুদানে তোর কহিনুর, পেরে রাখিস তাকের তলে, ভিক্ষা মাঙ্গির দাঁড়ে দাঁড়ে, পেরে রাখিস তাকের তলে, ভিক্ষা মাঙ্গে দাঁড়ে দাঁড়ে, তাই বেকুব তাই তোর। কিন্তু কতকগুলো মুসলমান আছে এরা কোরআন মানতে চায় না, আল্লাহর কাছে সাহায্য চায় না, সাহায্য চাই দয়াল বাবার কাছে, পীরের কাছে। জোরে কোন ঠিক নামে ঠিক। কতকগুলো বাংলাদেশের পীর এরা হয়ে গেছে বিয়ার এগোরো সারের ক্ষীর। কতক্ষণ ঠিক নামে ঠিক। আবার কতকগুলো আছে এত বড় বড় বেটার মোষ, দেখলে মনে হয় বিয়ার 11 ধানের গোস। কতক্ষণ ঠিক নামে ঠিক। কলকির মধ্যে গাঁজা তুলে টানতেছে, আমার মহাস্থানে আছে। আইরে বৈশাখের শেষ বৃহস্পতিবারে আমি গেলাম, লোকেরা আমার চেনে, বলে হুজুর আপনি কেন এসেছেন? আমি বললাম গাঁজা খোরের কাইকীর্তি দেখার জন্য এসেছি। গাঁজা তুলছে কলকির মধ্যে, তুলে একজন ম্যাচের ঠোকা মারল। ওই টানতে সর কি করতে জানেন? কয় একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, আর তিনটা নেতে হয়ে গেলাম বাংলাদেশের রাজা। এর নাম হলো গাজা। তবে আপনি কে এলাকাত এই রকমের নিশাখোর, গাঁজাখোর, মদখোর এই এলাকাত নাই। আপনাদের এদিকে নাই, এদিকে খুলুক খুব ভালো। এদিকে আছে কিছু লোক আছে গাঁজা খায়, আর কিছু লোক আছে বিক্রি করে, খায়ও বিক্রিও করে। এদেরকে ধরবেন, গরুর দড়ি দিয়ে বেঁধে প্রশাসনের হাতে সমর্থ করবেন, জামিন যাতে না পাই। কতক্ষণ ঠিক না ঠিক? এখন আসল কথা করি তো হুজুর খারাপ হয়ে যাবে নি। হ্যাঁ, আসল কথা বলেই তো হুজুর খারাপ। তবে আপনাদের এলাকার কথা করছি না, এই দিকের ভাইয়েরা খুবই ভালো। আমার বগুড়ার কথা কইতেছি। বগুড়ার ভাষায় বলে না আসল, আমরা কই এই হামরা, আমরা লই কিন্তু হামরা বগুড়া ভাষা। এই আমরা তো তোর ভালো করতে পারল না রে, আসল কথা যদি কই তো পিঠের উপর যাবি, মই যাবি রে, মই যাবি। সে থেকে আসল কথা করছি না। কথাক্ষণ ঠিক না ঠিক? আসল কথা যদি কই তো পিঠের ওপর দিয়ে যাবি মই। তাই বলে কি আসল কথা বলবো কি বলবো না? হক কথা বলবো না, বলা বন্ধ করে দেবো। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক ছিল ঘরে ঘরে, তবুও সত্য বলে এসেছি, কোরআনের পথে এখনো আমরা সবাইকে ডাকিতেছি। জোরে কোন ঠিক নামে ঠিক? বন্ধুরা আবার কতকগুলো আছে ভাই, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন করবে যেদিন অভিযোগ অভিযোগ, সেই দিন বলবো আমি খাজা বাবার লোক। কেরে খাজা বাবার লোক করে দিয়ে বাঁচতে পারবি? জোরে কোন পারবে? ও বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি, এ বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। এটা একদল আছে, জোরে কোন ঠিক না? আমি কই বাবা ভান্ডারি ভণ্ডর হলো আসল তারি, এ বাবা ভান্ডারি ভণ্ডর হলো আসল তারি। জোরে কোন ঠিক না ঠিক? এই কত বাজে ইসলামের নামে কার্যকলাপ করতেছে, এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করে, এজন্য করে বলতেছি জ্ঞানী করে সুদীজন, আল্লাহর কোরআনের পথ ছাড়া আমাদের দুনিয়াতে শান্তি নাই, আখেরাতে মুক্তি আছে। আল্লাহ কয় যখন তোমরা কোরআনের আইন দিয়ে দেশ পরিচালিত করবে,
বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ বরকতের সমস্ত দরজা আসমানের জন্য করে আমি আল্লাহ খুলে দিয়ে জমিনে শান্তি নাজিল করে দিব। বন্ধুরা আমার খেয়াল করেন, আহারে যিনি কোরআনের তাফসীর করলেন 50টি বছর, কাফের বেঈমানেরা বিষাক্ত ইঞ্জেকশন পুশ করিয়া আল্লামা সাঈদীকে শহীদ করে দিল। এর বিচার বাংলার জমিনে একদিন হবে। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, ভাইরা আমার, যিনি 50টি বছর কোরআনের তাফসীর করলো, আল্লামা সাঈদীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমেরিকায় একটা সেমিনার হলো, ভালো করে শোনেন, ওনার এই ওয়াজের কপিটা আমার কাছে আছে। বলে ওখানে আমেরিকাতে একটা সেমিনার হলো, ওই সেমিনারের খ্রিস্টানদের বড় নেতা থাকলো, বৌদ্ধদের বড় নেতা, হিন্দুদের বড় নেতা, মুসলমানের বড় নেতা হিসেবে আমাকে তারা দাওয়াত করলো। আরও অনুসারীরা সব ধর্মের হাজার নয় কয়েক লক্ষ মানুষ হইল। ওখানে বিশাল একটা প্রশ্ন করা হলো, আমাকে বলা হলো, আপনি তো মুসলমানের একজন নেতা, আপনি তো কোরআনের তাফসীর করেন গোটা পৃথিবীতে, আপনি বলেন তো আপনাদের কোরআনের আইন যদি চালু হয় পৃথিবীর মধ্যে কোন দেশে আগে হবে? আল্লামা সাঈদী কিছুক্ষণ চুপ মেরে বলল, ঠিকই বলেছেন। আমার জ্ঞান গবেষণা থেকে আমি বলতেছি, গোটা পৃথিবীতে আমি তাফসীর করলাম, আমেরিকা, ইংল্যান্ড এমন কোনো দেশ বিধর্মী এবং মুসলিম দেশ নেই যেই দেশে আমি তাফসীর করি নাই। আমি জ্ঞান গবেষণা করে দেখলাম, পৃথিবীতে যদি আগে কোরআনের আইন চালু হয়, আমার বাংলাদেশে আল্লাহর কোরআনের আগে চালু আইন হয়ে যাবে। তারা বলল, আপনার জন্মভূমি বাংলাদেশ, তাই আপনি বললেন না কি? বলল, না না, কোন থিওরি থেকে আপনি বললেন? উনি বলল, মসজিদ যখন ফজরের আজান দেয়, আমার বাংলাদেশের মানুষের ফজরের আজান শুনিয়ে তাদের ঘুম ভাঙ্গে। সুবহানাল্লাহ করেন না? এখন যদি না কন, সকাল 9টায় রোদত বসে কবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আমার বাংলাদেশের মানুষের ফজরের আজান শুনে তাদের ঘুম ভাঙ্গে। যারা ইমানের দাবিদার তারা মসজিদের দিকে রওনা করে। কতক্ষণ ঠিক না ঠিক? এরপরে যখন বেলা হয়ে যায়, পান্তা ভাত খেয়ে, কড়কড়া ভাত খেয়ে, রুটি খেয়ে তারা জমিন চাষ করার জন্য, ফসল ফলানোর জন্য গরু নিয়ে, হাল নিয়ে, কোদাল নিয়ে, ভার নিয়ে আমার দেশের কৃষকেরা জমিনে ছুটে যায়। যদি কাজ করতে করতে জোহরের আজান হয়ে যায়, মসজিদে বাড়িতে যদি নাও আসতে পারে, ডোবা পুকুরের পানি দিয়ে উজু করে তারা জমিনেই জোহরের নামাজ আদায় করে। যে দেশের কৃষক কাজ করতে করতে জমিনে আল্লাহকে সেজদা করে জোহরের নামাজ আদায় করে, আর যার ঘুম ফজরের আজান শুনে ভেঙে যায়, ওই জমিনে আল্লাহ কোরআনের আগে আইন চালু করে দেবে। বাংলাদেশ ঘুরতেছি, দেখতেছি, এখন মানুষ কি করছে জানেন? কয় সব দল দেখার শেষ, এইবার হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। মানুষ তাই করছে। এখন ইসলামের জোয়ার দেখেন কিভাবে লাগছে। বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছি, আল্লাহ পাকেই 30 পারা কোরআন দিয়েছে মানুষের মুক্তির জন্য। কতক্ষণ জোরে কোন ঠিক নয় কি? এই কোরআন আপনারা মানেন? সকলে মানেন তো? কারা কারা মানেন না একটু দয়া করে হাত তুলুন তো। মানেন না? কি কি? 1 2 3 জন হাত তামান। কোরআন মানেন না আপনি? 3 জন হাত তুলছে, ওরা 3 জন মানে না। আসলে সকলেই কোরআন মানে, কিন্তু আসলে 3 জনের মন। আপনারা সবাই পাশ করছেন, আল্লাহ পাক আপনাদের আখিরাতের পরীক্ষায় পাশ করে জান্নাতের টিকিট ডান হাতে আল্লাহ দান করবে। বন্ধুরা আমার, এই জন্য আমি আজিজুল আপনাদেরকে বলতে চাই,
আল্লাহর কোরআন জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য বিগত 16 বছর যারা ষড়যন্ত্র করেছে, আজকে তাদের ছায়া পর্যন্ত নয়। আমি তাদের দলের অনুসারীদেরকে বলতে চাই, যদি তোমরা মুসলমান দাবি করো, এই তাফসীর শোনার পরে আল্লাহর কোরআনের দলে অংশগ্রহণ করো, জান্নাতের টিকিট পাবা। আর যদি তারপরেও না করো ইসলামী দল, তাহলে আবু জাহেলের সঙ্গে জাহান্নামে যেতে হবে, রইলে তোমাদের কোনো গতি নয়। আমরা কোরআনের কথা বলতেছি। যদি আজকে রাতে 12টার পরে ঢাকা থেকে ডাক আসে, ও তৌহিদি বিপ্লবী জনতারা, কারা কারা সব মাথায় কাপড়ের কাপড় পরিয়া ঢাকার দিকে রওনা দাও। কারা কারা কোরআনের রাজ কায়েমের জন্য মাথায় কাপড়ের কাপড় দিয়ে শহীদ হওয়ার জন্য ঢাকার দিকে রওনা দেবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। বন্ধুরা আমার, এজন্য করে বলতেছি, আল্লাহর জমিন থেকে কোরআন যাবে না, সবাই চলে যাবে। কতক্ষণ ঠিক নয়? আসলে ওরা ভুলের মধ্যে ছিল, এখন বুঝতেছে যে আসলে তারা তো কথা বলেছে, এটা তো তাদের কথা না, এটা আল্লাহর কথা। আমি যে এখানে কথাবার্তা বলতেছি, আমি কোন গাড়ির চড়ে ওয়াশ করতে আসছি, কি দিয়ে ভাত খাইছি, এগুলো বলছি না কোরআন হাদিস বলছি? তাহলে এই কথা তাদের খারাপ লাগবে, বুঝতে হবে ওর রক্তের মধ্যে ভেজাল আছে। কোরআনের কথা তাদের ভালো লাগে না, কাটার মতন বিদ্ধ করে, বুঝতে হবে ওর জন্মের মধ্যে গন্ডগোল আছে। কতক্ষণ? বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছি, শুধু তাই নয়, আল্লাহ পাক এই 30 পারা কোরআন 23 বছরে বিশ্ব নবীর ওপর নাজেল করলেন। এই কোরআন বিরোধীদের জন্য করে আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে আইন থাকবে আল্লাহর। সেদিন বিশ্ব নবী বন্ধুরা আমার অ্যাটর্নি জেনারেল হয়ে যাবে আল্লাহর আদালতে। বিশ্ব নবী মামলা করবে। 18 পারা সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে করে আল্লাহু আকবার। নবী যদি মামলা করে, ওই মামলার থেকে জামিন পাওয়ার ব্যবস্থা থাকবে। আর নবী যদি পক্ষে তাকে সুপারিশ করে জান্নাতে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? তার বাস্তব একটা উদাহরণ শুনিয়ে যান বন্ধুরে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, উনি 40 বছর মক্কায় ছিল, কিন্তু 40টা হজ করেছে জীবনে। ইমাম মালিক জীবনে স্বপ্নযোগে আল্লাহকে 100 বার দেখেছে। এটি কর না, বইয়ের কাজ যায় কবেন সুবহানাল্লাহ। কোন জায়গায় সুবহানাল্লাহ কয়া লাগে তাও জানে না। আর উনি 40টি হজ করার পরে উনি মদিনায় চলে গেল। উনি নিয়ত করলো, আমি আর মক্কায় যাব না, বাকি জীবন মদিনায় যাব। মারা গেলে আমার কবরটা যাতে রসুলের দেশে হয়, রসুলের মদিনাতে হয়। ইন্দিং সময়ে হজের মৌসুম শুরু হয়ে গেল। হজের মৌসুম শুরু হয়ে গেল, ভালো করে শোনেন। হজের মৌসুম শুরু হয়ে গেল। দলে দলে লোকেরা মদিনার থেকে মক্কায় হজ করার জন্য করে আসতেছে। ইমাম মালিকের দেখে মনের মধ্যে আফসোস শুরু হয়ে গেল। কথাটা 1 মিনিট শোনেন, 1 মিনিটের মধ্যে দেখেন কি মজা আছে। উনি চিন্তা করলো, হাই রে, আমি তো নিয়ত করেছি আর মক্কায় যাব না, জীবনে 40টি হজ করলাম, 100 বার আল্লাহর সঙ্গে দেখা হলো, কিন্তু এখন তো লোকেরা হজ করতে যাচ্ছে। মনের মধ্যে আফসোস দেখতেছে। 5 ওয়াক্ত নামাজ মনে করেন আপনি জামাতে পড়েন, হঠাৎ করে যদি আপনি মিস হয়ে যায় তখন মনের মধ্যে আফসোস হয়, ঠিক না বা ঠিক? কারণ উনি এত হজ করেছে, কিন্তু যদি আমি মারা যাই মক্কায় হজ করতে গিয়া, তাহলে আমার লাশ তো মদিনায় আসবে না।
আমার লাশ জান্নাতুল বাকিতে দাফন করা হবে, মক্কার ভেতরে থাকবে। আহারে, কিন্তু আমি নিয়াত করেছি মারা গেলে আমার দাফনটা হবে রসুলের মদিনাতে। এই রকম চিন্তা করল। চিন্তা করতে করতে এশারা নামাজের পর উনি 4 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করলেন। করার পরে ডান হাতটা কেবলার দিকে দিয়া বন্ধুরে নিয়াত করে শৈলেন, আমি দুনিয়াতে কতদিন বাঁচব? যদি বেশি দিন বাঁচি তাহলে আমি হজ করার জন্য মদিনা থেকে মক্কায় যাব। অল্প দিন বাঁচলে আমি যাব না, আমার দাফন যাতে রসুলের মদিনায় হয়। আহারে, উনি স্বপ্ন যোগে দেখতেছেন বিশ্ব নবীজি ইমাম মালিকের সামনে দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ রসুল লাগতে বলে, ইমাম মালিক রে, তুমি নিয়াত করেছো আমার হাতের দিকে তাকাও। আল্লাহর নবী ডান হাত নবুয়তে হাত সামনে আগায় দিলেন। ইমাম মালিক রে, আমার হাতের মধ্যে কয়টা আঙ্গুল? কয় হুজুর আপনার হাতের মধ্যে 5টা আঙ্গুল। তাকাও তাকাও, বারবার তাকাও, দেখো রে। দেখে হঠাৎ করে বিশ্বনবী স্বপ্নযোগে অদৃশ্য হয়ে গেল। ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। মসজিদে নববী থেকে আজানের ধ্বনি আসতেছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত। এসো নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে মসজিদ ডাকে, এটা কি ওরা স্বার্থের জন্য ডাকে না আমাদের মঙ্গলের জন্য ডাকে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। একজন করছে, হুজুর ঘুম হইতে নামাজ উত্তম, কিন্তু আমি তো নামাজ ফজরের ধরতে পারি না হুজুর। রাত্রে গড়াগড়ি করে শুই, এই শীতের মধ্যে কি আর ঠান্ডা পানিতে উজু করা যায় হুজুর? যেই সালাতু খরম মিনান নাও বলে, আমি কম্বলে বাইরে ছিলাম, আমি পেশাব করে এসে আবার শুতি। বউ বলছে, তুমি নামাজ পড়ে যাইবে না? মসজিদ সাহেব আজান দিচ্ছে মসজিদে। বলছে, মসজিদ সাহেব তো করলো আর সালাতু খরম মিনান নাও, মানে মুতে আসে শত, মুতে আসে শত, মুতে আসে। কত বড় বেয়াদব! মানে ঠাট্টা করতেছে স্ত্রীর সঙ্গে। ঠাট্টা, কবরে যাও, ঠাট্টা বের হয়ে যাবে। কথা কন ঠিক না ঠিক?